হ্যালো হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছেন? আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় যথেষ্ট ভালো আছি। তো আজকে চলে আসলাম আরো একটা ভিডিও নিয়ে। অনেকদিন ভিডিও তৈরি করা হয় নাই, আজকে চলে আসলাম আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে। তো আমরা ছিলাম কোথায়? আমরা ছিলাম হচ্ছে মিশন 2.0 এন্ট্রি এর হচ্ছে পার্ট 6-এ। মানে আমরা 5 অলরেডি কমপ্লিট করে ফেলছি। আমরা যে মিশন 2.0 এন্ট্রি অর্থাৎ নাউন ট্রি এর পার্ট টাইপ 1 যেটা ছিল হচ্ছে কাইন্ডস অফ নাউন, নাউনের প্রকারভেদগুলো নিয়ে যে আলোচনা করার কথা ছিল, তার মধ্যে আমরা ইতিমধ্যে হচ্ছে 5টা লেকচার কমপ্লিট করে ফেলেছি। 5টা লেকচারে আমরা কি কমপ্লিট করছি? আমরা হচ্ছে প্রপার নাউন কমপ্লিট করছি, ফুলফিল, কমন নাউন, কালেকটিভ নাউন, এই 3টা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ওকে, তো আমাদের সাবটাইপ হচ্ছে 1.4 ম্যাটেরিয়াল নাউন। আজকে আমরা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন নিয়ে আলোচনা করব এবং আজকে হচ্ছে ম্যাটেরিয়ালের পরিবারটাকে খতম করব। ঠিক আছে, মানে ম্যাটেরিয়াল থেকে এমনভাবে পড়াশোনা করব প্রপার কমন নাউন কালেকটিভ নাউনের মতো করে, যাতে ম্যাটেরিয়াল থেকে যত প্রশ্নগুলো আসে সব আমরা কি করি, ইজি ভাবে সলভ করতে পারি। ওকে, তো চলেন যাই, শুরু করি। তো আজকে আমাদের পড়ার বিষয়টা হবে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আপনারা যারা হচ্ছে আমার এই ভিডিওটা নতুন দেখছেন, আজকে মানে প্রথম দেখছেন, তারা যদি আগের লেকচারগুলো দেখে না থাকেন তাহলে হচ্ছে আমার যে ইউটিউব চ্যানেল ফেল ইন ইংলিশ, এখানে সব কিছু হচ্ছে চ্যানেলে যাওয়ার পর প্লেলিস্টে যাবেন। প্লেলিস্টে গিয়ে দেখবেন হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, তারপর হচ্ছে মিশন 2.0 এন্ট্রি সম্পর্কে সব কিছু প্লেলিস্ট আকারে আলাদা করে সাজানো আছে। আপনারা ওখানে গিয়ে ওগুলো দেখে এটা দেখবেন, ঠিক আছে? তাহলে আপনাদের লেকচারগুলো বুঝতে সুবিধা হবে। ওকে, আর যারা আমরা দেখেছি তারা তো দেখেছি, ঠিক আছে? তো চলেন যাই, শুরু করি। ম্যাটেরিয়াল নাউন থেকে আমাদের 1 নম্বর যে তথ্যটা জানতে হবে সেটা হচ্ছে যে, একটু মজা করি, 38 বিসিএস। ঠিক আছে, আমাদের ম্যাটেরিয়াল নাউনে হচ্ছে 1 নম্বর যে তথ্যটা জানতে হবে সেটা হচ্ছে এই যে 38 বিসিএস। ভাই এটা কেমন তথ্য? এটাই তথ্য। ম্যাটেরিয়াল নাউনটা এখন পর্যন্ত যে কটা পড়ছি আমরা, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ঠিক আছে, ওই 3টার তুলনায় এটা হচ্ছে অত্যন্ত ছোট। এর রেঞ্জটা হচ্ছে ছোট অনেক, কিন্তু ছোট বলে অবহেলা করা যাবে না যে ভাই ছোট তাহলে পড়ার দরকার নেই, থাক। কিন্তু এই যে দেখেন 38 বিসিএস, আমি এটা দ্বারা বোঝাতে চাচ্ছি যে এটা সকল চাকরির জন্য ইম্পর্টেন্ট। সকল চাকরি যারা হচ্ছে চাকরির প্রার্থী আমার ভিডিওটা দেখছেন, তাদেরকে কতটা গুরুত্ব সহকারে এটা পড়তে হবে এটা দেখে আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। নট অনলি জব, অলসো বাট অলসো হচ্ছে অ্যাডমিশন। যারা অ্যাডমিশন দিবে তাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে প্রশ্ন আসছে হচ্ছে আইইউ ইসলামিক ইউনিভার্সিটিতে, আবার এখান থেকে প্রশ্ন আসছে হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি, এগুলোতে প্রশ্ন আসছে। আর জবের অন্যান্য সেক্টরের প্রশ্ন আসছে, কিন্তু ওগুলো আমি উল্লেখ করতেছি না, বিশেষ দিয়ে সেটাকে আমি হচ্ছে প্রমাণ করাতে চাচ্ছি বা বোঝাতে চাচ্ছি। আর যারা অ্যাডমিশন দিবে তাদের জন্য হচ্ছে দেখেন এখান থেকে প্রশ্ন আসছে, তার মানে এই বিষয়টাকে অবহেলা করার কোনো অবকাশ নেই। আমরা যে তথ্যটা জানবো সেটা হচ্ছে আমি দিয়ে রাখছি, একটা সংজ্ঞা পড়বো। সেই সংজ্ঞাটা কে দিয়েছে? এই সংজ্ঞাটা দিয়েছে হচ্ছে আমাদের জেসি নেসফিল্ড, অর্থাৎ জন কলিনসন। একজন হচ্ছে বিখ্যাত লেখক, যার হচ্ছে গ্রামার বেস যে জন কলিনসন নেসফিল্ড, ঠিক আছে, যার হচ্ছে গ্রামার বেস যে বইগুলো সেগুলো অনেক প্রভাবশালী। মানুষ যেমন অর্থ সম্পদ দিয়ে প্রভাবশালী হয় না, তিনি হচ্ছে যে গ্রামারগুলো মানে গ্রামার বইগুলো রচনা করেছেন সেগুলো অনেক হচ্ছে প্রভাবশালী, মানে হচ্ছে সেগুলো অনেক ভ্যালুয়েবল এক কথায়, ঠিক আছে? তো তিনি কি বলছেন? তিনি বলছেন ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে যে এ ম্যাটেরিয়াল নাউন ডিনোটস দ্য ম্যাটার অর সাবস্ট্যান্স অফ হুইচ দ্য থিংস আর মেড। তিনি বলছে যে ম্যাটেরিয়াল নাউন বলতে সেই বস্তুটাকে এবং উপাদানটাকে বোঝায় যেটা দ্বারা হচ্ছে কোন একটা বস্তু মেড, তৈরিকৃত। তিনি বলছে যে ম্যাটেরিয়াল নাউন হচ্ছে সেটা যেটা হচ্ছে কোন একটা বস্তু, সেই বস্তুটা কোন উপাদান দিয়ে তৈরি, কোন ম্যাটার অর হচ্ছে কোন সাবস্ট্যান্স দিয়ে সেটা তৈরি, সেইটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। আসলে ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে এই সংজ্ঞাটাই যথেষ্ট। ওকে, আমরা যারা হচ্ছে ইংলিশ ভালোবাসি তারা হচ্ছে এই ম্যাটেরিয়াল নাউনের এই সংজ্ঞাটা পড়লেই পুরো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে একটা ধারণা পেয়ে যাওয়ার কথা, ঠিক আছে? কিন্তু আমরা হচ্ছে এমসিকিউ গুলোকে শর্ট টাইমে সলভ করার জন্য, আমাদের সময় তো কম থাকে তাই না, শর্ট টাইমে সলভ করার জন্য আরো কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য জেনে নেব, তাহলে হচ্ছে দেখা মাত্র সেটা বলতে পারবো যে হ্যাঁ এটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। ওকে, তো 1 নম্বরে গেল, এটা হচ্ছে আমাদের। 2 নম্বরে যে তথ্যটা জানতে হবে সেটা হচ্ছে এটাকে ম্যাস নাউন বলা হয়।
ওকে, আমরা দেখেছিলাম হচ্ছে কমন নাউন পড়ার সময় যে কমন নাউনকে কি বলা হয়, ক্লাস নাউন, জাতিবাচক বোঝায় ক্লাস নাউন, এবং ম্যাটেরিয়াল নাউনকে বলা মানে ম্যাটেরিয়াল নাউনের অপর নাম হচ্ছে কি ম্যাস নাউন। ম্যাটেরিয়াল এম, ম্যাস এম, একটা মিল আছে আর কি এক কথায়, ম্যাস নাউন। ঠিক আছে, এরপরে আমাদের যে তথ্যটা জানতে হবে সেটা হচ্ছে যে যদি বলে যে কোনো বস্তু হচ্ছে ম্যাটেরিয়াল নাউন কিনা, তাহলে আমাদের যে বৈশিষ্ট্য জানতে হবে সেটা হচ্ছে সেই বস্তুটা কিন্তু গণনা করা যায় না। যদি বলে আপনাকে যে এই বস্তুটা কি ম্যাটেরিয়াল নাউন, তাহলে আপনি দেখবেন বস্তুটা গণনা করা যায় কিনা। তাহলে একটা বৈশিষ্ট্য হচ্ছে গণনা করা যায় না। ওকে, ম্যাটেরিয়াল নাউনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ম্যাটেরিয়াল নাউনটা গণনা করা যায় না। আর আমরা জানি যে বস্তুগুলোকে গণনা করা যায় না সেগুলোকে আমরা আনকাউন্টেবল নাউন। পুরো নাউন সার্কেলটাকে আমরা হচ্ছে প্রত্যেকটা নাউনের উৎপত্তি কোথা থেকে হয়েছে সেটা বড় সময় দেখিয়েছিলাম, যে আমরা সবগুলোকে আরো একটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করতে পারি, মানে ভিত্তি করে ভাগ করতে পারি। সেটা হচ্ছে যে মানে গণনা করার উপর ভিত্তি করে, একটা হচ্ছে কাউন্টেবল, একটা হচ্ছে আনকাউন্টেবল। তো বলছি ম্যাটেরিয়াল নাউনের একটা বৈশিষ্ট্য হচ্ছে গণনা করা যায় না, তার মানে হচ্ছে আনকাউন্টেবল। তার মানে ম্যাটেরিয়াল নাউন কি আনকাউন্টেবল। এর আগে যেগুলো পড়ালাম, প্রপার নাউন কি হবে কাউন্টেবল, কারণ প্রপার নাউন গণনা করা যায়। কমন নাউন কি হবে কাউন্টেবল, কমন নাউন গণনা করা যায়। কালেকটিভ নাউন কি হবে কালেকটিভ নাউন হচ্ছে কাউন্টেবল, কারণ কালেকটিভ নাউন গণনা করা যায়। ম্যাটেরিয়াল নাউন কি ম্যাটেরিয়াল নাউন হচ্ছে গণনা করা যায় না, আনকাউন্টেবল। ওকে, তার মানে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এই তিনটা হচ্ছে কাউন্টেবল নাউন, আর ম্যাটেরিয়াল নাউন হচ্ছে আমাদের আনকাউন্টেবল। অ্যাবস্ট্রাক্ট কি সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট যখন পড়াবো তখন বলে দিব। ওকে, তো এটা হচ্ছে জানলাম। ঠিক আছে, এটাকে গণনা করা যায় না, তার মানে এটাকে হচ্ছে আনকাউন্টেবল নাউন বলতে পারি। দুই নম্বর এখান থেকে আরেকটা বৈশিষ্ট্য পেতে পারি, সেটা হচ্ছে এটাকে স্পর্শ করা যায়। যদি সেটা ম্যাটেরিয়াল হয় মানে কোনো বস্তু বা উপাদান হয় তাহলে সেটাকে স্পর্শ করা যাবে, হাওয়াই বা কল্পনা না। ঠিক আছে, এটা হচ্ছে কনক্রিট নাউন। আমি ভাগ করে দেখিয়েছিলাম যে এগুলো হচ্ছে কনক্রিট নাউন, যেগুলো হচ্ছে দৃশ্যমান, চোখে দেখা যায়, ছোঁয়া যায়। ওকে, তাহলে ম্যাটেরিয়াল একটা বৈশিষ্ট্য হচ্ছে কি এটাকে স্পর্শ করা যায়। এখান থেকে আরো একটা বৈশিষ্ট্য আমরা পেতে পারি, সেটা হচ্ছে এটাকে একক দ্বারা গণনা করা যায়। ওকে, আমরা হচ্ছে এই যে গণনা করা যায় না এর উপর ভিত্তি করে তিনটা বৈশিষ্ট্য পাচ্ছি। একটা হচ্ছে গণনা করা যায় না এই জন্য আনকাউন্টেবল, তারপর হচ্ছে এটাকে স্পর্শ করা যায় এবং এটাকে একক দ্বারা পরিমাপ করা যায়। যেমন ধরুন হচ্ছে এই যে আমি এই পাশে হচ্ছে কিছু ম্যাটেরিয়াল নাউনের নাম দিয়ে রেখেছি, কিছু আর কি ইম্পর্টেন্ট যেগুলো আর কি। তেল, তেল কিন্তু গণনা করা যায়। গণনা করা যায় মানে একটা তেল দুইটা তেল এইভাবে না, হ্যাঁ, এটাকে হচ্ছে একক দ্বারা পরিমাপ করা যায়, যে এটা হচ্ছে 1/2 কেজি, 1 কেজি, 2 কেজি, 5 কেজি। ঠিক আছে, লিটার দেওয়া হচ্ছে এটা কি কি করা যায় গণনা করা যায়, হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউনের এর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ঠিক আছে, আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য মানে তথ্য আমরা জানতে পারি এখান থেকে, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউনটা পৃথিবীতে বিদ্যমান। পৃথিবী, হ্যাঁ, যদি বলে আপনাকে যে এই নাউনটা কি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, তাহলে আপনি দেখবেন যে ওই বস্তুটা হচ্ছে পৃথিবীতে বিদ্যমান কিনা। পৃথিবীতে বিদ্যমান অস্তিত্বকে বোঝাবে, সেটা সম্পূর্ণ অস্তিত্বকে বোঝাবে, সম্পূর্ণ অস্তিত্বকে বোঝাবে এবং সেটা অবিভাজ্যভাবে বোঝাবে, অবিভাজ্য ভাবে বোঝাবে। ওকে, যদি বলে যে হচ্ছে এটা কি ম্যাটেরিয়াল নাউন, তাহলে দেখবো সেটা কি পৃথিবীতে বিদ্যমান। মঙ্গল গ্রহে থাকলে কিন্তু হবে না, বা নেপচুন গ্রহে থাকলে হবে না, সূর্যের ভিতরে থাকলে হবে না, সেটাকে পৃথিবীতে বিদ্যমান থাকতে হবে। তারপর হচ্ছে সম্পূর্ণ অস্তিত্বকে বোঝাবে, ভাঙা অংশ না। ডায়মন্ডকে যদি বলি আপনি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, তাহলে ডায়মন্ডের পুরো অংশটা থাকা লাগবে। ওকে, তারপর হচ্ছে অবিভাজ্য ভাবে বোঝাবে, ভাঙা অংশকে বোঝাবে না। ঠিক আছে, তো এরপরে আমরা যে বৈশিষ্ট্যটা জানবো সেটা হচ্ছে যে ও হ্যাঁ, গণনা করা যায় না। যেহেতু এটা হচ্ছে গণনা করা যায় না, তো এখানে আরেকটা বৈশিষ্ট্য পাবো আমরা, সেটা হচ্ছে যে সরাসরি 3 4, হ্যাঁ, এগুলো হচ্ছে সরাসরি কোনো ম্যাটেরিয়াল নাউনের পূর্বে বসবে না এগুলো, কারণ সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, গণনা করা যায় না। ওকে, এরপরে যে তথ্যটা আমাদের জানতে হবে